আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফি সিলমি কাফফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলছেন, হয়ে যারা ঈমানদার তোমরা পুরাপুরি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। হয় আল্লাহর গোলামি করতে হবে, না হলে তো শয়তানের গোলামি হতে হবে। কথা ঠিক কিনা? একটা আইন তো মানতে হবে। তাই আল্লাহর আইন মেনে পৃথিবী থেকে চলে যাব এটাই মুসলমান ঈমানদার বলে দাবি করলে পূরণ করা লাগবে। বন্ধুগণ, গোটা পৃথিবীতে শান্তির জন্য দিশেহারা মানব সমাজ, কিন্তু শান্তি আসে না। শান্তি কোথায় গেছে? শান্তি নাই। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। জড়বাদী সভ্যতার ঝলসানো মরিচিকার পিছনে উম্মাদের মতো ছিটে চলছে মানুষ, তবু শান্তি আসছে না, শান্তি আসছে না। তাই শিক্ষা, সভ্যতা, অগ্রগতি, উন্নতি আরবের ভূমি থেকে বিকৃতি হয়ে গোটা বিশ্বে একটা সময় চলছিল। আজকে আল্লামা ইকবাল বলেছেন, উহ জামানা মে মুআজ্জাজ থে মুসলমান হু কর, আজ তুম জলিল হু খর হুয়ে তারকে কুরআন হু কর। আগেকার যুগের মুসলমানরা ছিল অতি মহান, তাই তো এখন কোরআনকে না মেনে হচ্ছে লাঞ্ছিত, অপমান, আক্ষরিক এবং পাণ্ডুলিপি আকারে। মুসলমানদের হাতে কোরআনুল কারীম আছে, কিন্তু এর বাস্তবতায় কোরআনুল কারীম নাই। তাই আমাদের আজকে এই দুর্গতি। বন্ধুরা আমার, 1870 সালে লর্ড গ্ল্যাডস্টোন তার সংসদীয় অধিবেশনে কোরআনুল কারীমকে উঁচু করে তার প্রারম্ভিক আলোচনায় বলেছেন, এই কোরআনুল কারীম এমন একটা গ্রন্থ যা মুসলমানদের কাছে যতদিন থাকবে ততদিন আমরা এর থেকে হুমকি ধমকি থেকে রেহাই পাবো না। তো সেই কথা বলে তিনি সেই অধিবেশনে কোরআনুল কারীমকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলি। আজও বন্ধুগণ, কোরআনুল কারীমকে আমরা সঠিকভাবে না মেনে আমরা বিজাতীয়দের আদর্শে আদর্শিত হয়ে কোরআনুল কারীমকে ভুলে গেছি। মানবতার সমহান আদর্শ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাদ দিয়ে আমরা হেক, ডারউইন, লেনিন, কার্ল মার্কসের আদর্শে আদর্শিত। তাই কবি আল্লামা ইকবাল বলেছেন, এ জাতি পোশাক পরিচ্ছদে খ্রিস্টান, আর শিক্ষা সভ্যতায় হিন্দুস্তান। এ জাতির ভাবধারা দেখে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, শক্তি সিন্ধু মাঝে রহিহায়, শক্তি পেল না যে মরিবার বহু পূর্বে, জানিও মরিয়া গিয়াছে সে। তাই বিজাতীয়দের অনুসরণ করে এদেশে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাই মুসলমানদেরকে তাদের রীত এবং গৌরব পুনরুদ্ধারের যদি লক্ষ্যে আবার যদি মুসলমানরা তাদের কোরআন এবং সুন্নাহকে মেনে চলে, তাহলে সেই লক্ষ্যে পৌঁছানো সময়ের মাত্র ব্যবধান।